তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। তবে সবচেয়ে নাজেহাল অবস্থা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। কারণ 4 দিন ধরে টানা সর্বোচ্চ তাপমাত্রা এই জেলায়। গেল বছর টানা 13 দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এই জেলার মানুষ শুধু যে গরমের আগুনেই পড়ে তা নয়, তারা শীতেও ব্যাপক কষ্ট পায়। কারণ সর্বোচ্চ তাপমাত্রার মতো সর্বনিম্ন তাপমাত্রাও এই জেলাতেই দেখা যায়। চুয়াডাঙ্গাবাসীকে গরমের আগুনে পুড়তে হয়, আবার শীতের ঠান্ডায় জমে যেতে হয়। কিন্তু কেন? দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। গরমে হাঁসফাঁস আর শীতে কেন চুয়াডাঙ্গাবাসীকে কাঁপাকাঁপি করতে হয়? এ বিষয়ে আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদরা বলছেন, ভূপ্রাকৃতিক কিছু কারণে এ ঘটনা ঘটে। সঙ্গে আছে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। বাংলাদেশে শীত ও গ্রীষ্ম উভয় কালই আসে উত্তর পশ্চিম বা ভারতের কাশ্মীর, দিল্লি এসব এলাকা থেকে। শীত ও গ্রীষ্মে ভূমিকা রাখা মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার এই চুয়াডাঙ্গা এবং এর কাছাকাছি এলাকাগুলো। গরমের সময় ভারতের গুজরাট বা এসব এলাকায় সৃষ্টি হওয়া তপ্ত হাওয়া নানা রকম পথ পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকে, আর তা আসে চুয়াডাঙ্গা প্রান্ত দিয়ে। স্থানীয় ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে চুয়াডাঙ্গায় গরম ও শীত তীব্র, এমনটা ধারণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। তার মতে, চুয়াডাঙ্গায় জলাভূমি অপেক্ষাকৃত কম। জলাভূমি বেশি থাকলে শীতকালে তা শীত ধারণ করে ঠান্ডা কমিয়ে দিতে পারে, কিন্তু এ জনপদে তা হয় না। এ কারণে শীত দীর্ঘায়িত হয়। আবার গরমের সময় জলাভূমির স্বল্পতার জন্য আর্দ্রতা ধরে রাখা যায় না, ফলে গরম বাড়ে। চুয়াডাঙ্গার পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসানের মতে, কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থানে আছে চুয়াডাঙ্গা। তীব্র শীত ও তীব্র গরমের জন্য ভৌগোলিক এই অবস্থানই প্রধানত দায়ী। তারেক আহমেদ, কালবেলা।